রিহির বিদায় হয়ে গেল। যাওয়ার আগে কি যে কান্নাকাটি মেয়েটা। নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণিমা, থালার মতো চাঁদের আলোটা তার মুখে এসে পড়ছে। দেখতে দেখতে বিয়ে শেষ। তার খারাপ লাগছে রিহির জন্য। বারে বারে মনে পড়ছে রিহিকে। এই তো এরকম নীলা একা এভাবে দাঁড়িয়ে থাকলে রিহি চুপি চুপি এসে জড়িয়ে ধরবে, নয়তো ভয় লাগাবে। যদি তাতে নীলা বিরক্ত হয় তবে হাসির কথা বলে হাসানোর চেষ্টা করত। নীলার অনেক বেশি কান্না পাচ্ছে, কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না। সে গিয়ে দোলনাতে বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে, কিন্তু কল দিতে গিয়েও মোবাইল রেখে দিল। এখন তো আর যখন তখন রিহিকে কল করা যাবে না। এখন সেও কোনো না কোনো পরিবারের বউ। নীলা মোবাইল থেকে রিহির ছবি দেখতে লাগলো। ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে মেয়েটা। সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলে এখন আর পারছে না। মেয়েটাকে ছাড়া সে কিভাবে থাকবে? নীলা বেশ কিছুক্ষণ পরে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। রিহির মতো আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে, তখনের কথা ভাবতেই পারছে না নীলা। ঘর খালি হয়ে যাবে ভাবতেই খেয়াল হলো ফুপির অত বিয়ের উদ্দেশ্যেই এসেছিলেন, তারাও বোধহয় চলে যাবেন। অরিন, আহান এদের সাথে নীলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে। আর রায়হান ভাই, সবাই আস্তে আস্তে চলে যাবে। নীলা ব্যালকনি থেকে রুমে চলে এলো। অন্তত অরিন, আহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে। এতক্ষণে চোখ থেকে পানি পড়ার ফলে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে বেসিন থেকে বেশ কিছুক্ষণ পানির ঝাপটা দিয়ে মুখ মুছে নিল। এতে চোখগুলো আরও লাল আকার ধারণ করেছে। নীলা ওড়না ভালো মতো গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে আসতেই সিফাতকে উঠতে দেখা গেল। এই প্রথমবারের মতো মুখোমুখি। নীলা নিজেকে শান্ত করে নেমে যেতে নিতেই সিফাত দাঁড়িয়ে পড়ল। সে সিফাতকে পেরিয়ে 2 ধাপ নেমে গেল। কেমন আছিস নীলু? ভালোই আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? নীলা ঘুরে দাঁড়ালো, তবে সিফাতের দিকে তাকালো না। ঘুরে দাঁড়াতেই রুমের কর্নারে রায়হানকে দেখা যাচ্ছে। সে চোখ ঘুরিয়ে নিল। দেখছি তো কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন জানি না, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবেন? তাই বলবো, পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনকে গুছিয়ে নিন। আমাকে ক্ষমা করে দিস নীলু। নীলা হাসল। ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি? তা ভাবলে ভুল ভাববেন সিফাত ভাই। আমি তো অনেক আগেই এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তাহলে হয়তো ক্ষমা করতাম না। সিফাত হুট করে এগিয়ে এসে নীলার হাত ধরে ফেলল। তাতেই নীলা ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই সিফাত হাত ছেড়ে দিল। আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? শান্তভাবে কথা বলছি তাই ভাবছেন সব ভুলে গেছি? চল না আমরা আবারও নতুন করে সব শুরু করি। তোকে ছাড়া আমি ঠিক নেই। নীলা হেসে উঠল, যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনেছে। সে সিফাতের হাত ঝাপটা মেরে দূরে সরিয়ে দিল। ভালোভাবে কথা বলছি তাই এমন কথা বলার সাহস পেয়েছেন। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখবেন না, নইলে হিতে বিপরীত হবে। আমাকে 4 বছর আগে নীলা ভাবলে ভুল ভাববেন। আপনাকে তো আমি মনেই করি না। বলেই থেমে গেল। মুহূর্তের মধ্যে কণ্ঠে বিষাদের চাপ রেখে মলিন স্বরে আবারও বলে উঠল, আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন কি সেই সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে? এখন ভালো আছি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভালো থাকার পেছনে আমার 4টা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল। তবুও নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি বিধায় ভালো আছি। তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে। আর দয়া করে এত আধিক্যতা করে আমাকে ডাকবেন না। আমার নাম ধরে ডাকলেই খুশি হব। ভালো আছি, ভালো থাকতে দিন। বলেই নীলা নেমে গেল। রায়হান সিফাতের এমন হাত ধরা দেখে শান্তভাবেই আসতে নিতেই নীলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল। সে নিচে নীলার দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে উঠল, এই ভালো থাকাটাই যেন তোমার মধ্যে থাকে। পরের দিন নীলা সারাদিন রুমে ঘুমিয়েছিল। বিকেলে রিহি আর ওর বর আসবে বিধায় সবাই মিলেমিশে কাজে লেগে পড়ল। অরিনও এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসতেই আমান শেখও এগিয়ে এসে বসলেন। সিফাতও এগিয়ে এসে সামনের সোফাতে বসল। মূলত তাকে সবাই লিখে দিয়েছে, সে আর যেতে পারেনি। ছেলের এমন অবস্থা পরিবারের কেই বা চাইবে, তাই বাড়িতেই রেখে দিয়েছে। ছেলে একা একা থাকলে কষ্ট আরও বাড়বে বইকি, কমবে না। নীলার এক মন বলছিল সিফাতের থেকে দূরে থাকতে, আরেক মন বলছিল সে কেন এসব থেকে বঞ্চিত করবে নিজেকে। আর এখন এসবে তার একটু মায়া হবে, কিন্তু ওই ব্যাপারটা আসবে না তা সে নিশ্চিত। আমান শেখ বসতেই সবাই চুপ হয়ে গেল। তার পিছু পিছু রিনা আহমেদও এসে দাঁড়ালেন। তিনি নীলার থেকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ফুপির সাথে চোখাচোখি হতেই নীলাও বিনিময়ে হাসল। আমান শেখ নীলার দিকে তাকালেন। আমি যদি তোর সম্পর্কে সিদ্ধান্ত নিই তাহলে তুই কি কষ্ট পাবি? নীলা থমকাল। সে সবার দিকে তাকালো।
হঠাৎ এই প্রশ্নটা করার কারণ খুঁজে পাচ্ছে না, তবুও নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবেই উত্তর দিল। ছোটবেলা থেকে আমার অভিভাবক তুমি, আমার সব সিদ্ধান্তই তোমার উপর। কষ্ট কেন পাবো বড় বাবা? যদি তোর সম্পর্কে বিয়ের কথাবার্তা বলি তবে তোর কি কোনো আপত্তি আছে? নীলা স্তব্ধ হল। কিছুক্ষণ থম মেলে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতে আসেনি। বল। আমান শেখ নীলার দিকেই প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নীলা শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নীলার কথায় আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই এগোবো। নীলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে সবাই এটা জানত। রায়হান ভাই আশেপাশে নেই, বোধহয় রুমে। সে তাচ্ছিল্য হাসল। এখনও কেন জানি মানুষটার কথা ভাবছে। পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এইবার আর কোনো বিরুদ্ধে যাবে না। ওপরতলায় নীলার চোখ যেতে দেখল রায়হান দাঁড়িয়ে আছে। নীলা চোখ সরিয়ে নিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতেই নীলা আরেকবার তাকালো উপরে। রায়হান রুমের ভিতরে চলে যাচ্ছে। নীলা মলিন শ্বাস ফেলল। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়ি উঠতে নিতেই নিচের শোরগোলের আওয়াজে থেমে গেল। বড় বাবা হাসছেন। আমান শেখ রেহেনা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নে, আর একটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নীলা থেমে গেল। মানে কি এসবের? অরিন দৌড়ে এগিয়ে এলো। রায়হান ভাইয়ের সাথে তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নীলার দৃষ্টি এতক্ষণ রায়হান যেখানে ছিল সেখানে দিল। তার মানে এসব কিছুর মূল রায়হান ভাই। সিফাত খুশি হলো। যাক, এইবার যদি নীলা একটু ভালো থাকে তবে তার নিজেরও অপরাধবোধ কম হবে। তবুও বুকের কোথাও জানি চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। সিফাত নিজের উপরেই তাচ্ছিল্য হাসল। সে তো এসবেরই প্রাপ্য, তার আরও শাস্তি দরকার। নীলা নিজের রুমে যাওয়ার আগে রায়হান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে ঠোকা দিতে নিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল। নীলা লজ্জা পেল। এভাবে অন্যের রুমের দরজা খুলে ফেলা, হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নীলার ভয় হলো, এখন যদি মানুষটা নিচে গিয়ে বা আহান অরিনের যে কোনো একজনকে বলে যে নীলা বিয়ের কথা শুনে খুশিতে রায়হানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নীলা নিজেকে শান্ত করল। পাগল নাকি সে? ভিতরের উৎফুল্লতার জন্য এসব উল্টোপাল্টা ভাবছে। মানুষটা জীবনেও এসব বলবে না। গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নীলা তাকালো। মানুষটা ব্যালকনির দরজার কাছে ওই দিকে মুখ করে আছে। তার মানে নীলাকে দেখেনি। নীলা আস্তে করে পিছু ফিরে নিতেই রায়হানের কণ্ঠস্বর শুনে থেমে গেল। অন্যের রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া, এটা কোন ধরনের স্বভাব? নীলা তাকালো। মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওই দিকে মুখ করে আছে, কিন্তু ভেতরে কে ঢুকেছে সেটাও বা কিভাবে বুঝতে পেরেছে? নীলার লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে এখন আর লজ্জা করে লাভ নেই। আমি আসলে রুম লক কিনা দেখতে গিয়ে ভুলে দরজা খুলে গিয়েছে। বিয়ে শুনে মনে পড়েছে? রায়হান ফিরে তাকাতেই নীলা চোখ বড় করে তাকালো। বলে কি এসব? আজকে চিনতে পারছে না সেই মানুষটাকে। এতক্ষণ একরকম, এখন আরেক রকম। দেখুন, যেমন ভাবছেন তেমন না। আমি শুধু এসেছি ভালোবাসো আমাকে সেটা জানাতে। আই নো আমার স্বভাবটাকে প্রথমে সবাই অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য হয়। এটা আর বলা লাগবে না। নীলা তাকালো। নিজেকে কি মনে করে কি জানি ভাবছে। এই মানুষটাকে সে নিজের অজান্তে কিভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেসে ফেলেছ, এখন আফসোস করে লাভ নেই। নীলা রেগে গেল। সে রায়হানের দিকে আঙুল তাক করে এগিয়ে যেতেই রায়হান থামিয়ে দিল। একেবারে হালাল হলেই ছিও, এখন হারামের পর্যায়ে। এত উতলা হচ্ছ কেন মেয়ে? মানে কি? রায়হান নীলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করল। মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বরের রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না মেয়ে। নীলা আঙুল তুলে আবারও কিছু বলতে নিতেই তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলা বেরিয়ে যেতেই রায়হান হাসল। পরের দিন ঘুম থেকে নীলা বেশ বেলা করে উঠল। ঘুম ভাঙতেই সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখল বাসার ডেকোরেশন হচ্ছে আবারও নতুন করে। নীলা নিচে নেমে অরিন আহানদের সামনে বসল। অরিন আহান তার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। নীলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠল? নীলার কথায় অরিন ভ্রু কুচকালো। কেন? নীলা সোফায় বসতে বসতে অরিনের জবাব দিল, মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলে কেমনে? আজ তো তোদের কারোর বার্থডে নয় আমার জানা মতে। তাহলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় এত ফুল নিয়ে ঢুকছে, তবুও তোরা স্বাভাবিক। একটা স্পেশাল দিন। কি ব্যাপার?
তোরা ইদানিং আমার কাছ থেকে কথা লুকোচ্ছিস, সত্যি করে বলতো। নীলার কথায় আহান হাই তুলে দুহাত সোজা করে তুলে আয়েশি ভঙ্গিমা থেকে পিঠ সোজা করে বসল। কি বলি লজ্জার কথা! আহানের এমন কথাই নীলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরও কিছু বলতে নিবে তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নীলার মন খারাপ হলো। তারা চলে যাবে? নীলা অন্যমনস্ক হতেই অরিন হাসল। তোকে সহ একেবারে ভাবি বানিয়ে নিয়ে যাব। তোর জন্যই 5 দিন আছি। কজ তোর বাইরে যাওয়ার ডিটেল সব নতুন করে বানাতে লাগবে। তুই সহ যাবি, চিন্তা করিস না। চিন্তা করছি না তো? ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। কখন করলাম? নীলার কথায় নীলা হাসি হাসি মুখ করে বলে উঠল, তুমি কিন্তু কালকে ভাইয়ার রুমে ঢুকেছ, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছ, বাট ব্যাড লাক আহান ভুলবশত দেখে ফেলেছে। ছি, কি লজ্জা! তবুও সে মাথা উঁচু করে তাকালো। সে ভেতরে ভেতরে মেয়ের আছে, তা এদের বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দুদণ্ডও ভাববে না। নীলা মাথা উঁচু করে আহানকে উদ্দেশ্য করে বলল, তো কেন গিয়েছিস সেটা জানতে পেরেছি। যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করছি বিধায় বলেছে, তাই তো এসব আয়োজন। নয়তো আমাদের সাথে এইবার তো তুই যেতিস না, 2 মাস পরে যেতিস। আমরা কালকেই চলে যেতাম না হলে। নীলা থমকে গেল, তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলেছে সে? মানুষটাকে সে চিনে উঠতে পারছে না। তার মাথা এভাবে কাটাবে সে ভাবেইনি। খাওয়া দাওয়ার পরে নীলা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার পিছু ফিরে রায়হানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠে পায় না এই ছেলেটা সারাদিন রুমের ভেতর কিভাবে থাকে। নীলার তো দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতেই সে দূরে সরিয়ে দিল। এসব ভাবার তার কাজ নয়। সে যেটা জিজ্ঞেস করতে এসেছে সেটাই করে চলে যাবে। উল্টোপাল্টা কিছু ভাববে না। সে রায়হানের রুমের কাছে গিয়ে ঠোকা দিল। রায়হান বেশ আয়েশি ভঙ্গিমায় দরজা খুলে সোফায় বসে পড়ল। আমাকে না দেখে এক মুহূর্তও কাটছে না, তাই না? রায়হানের কথা শুনে নীলা কিছু বলতে যাবে, তার আগেই সে থামিয়ে দিল। উল্টোপাল্টা এক্সপ্লেন করা লাগবে না। আই নো মিস করছো, তাই বাহানা তো একটা দিতেই হবে। নীলা থমকালো। কি উল্টাপাল্টা কথা! নীলা মুখ খুলতে নিতেই রায়হান সোফা ছেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এইবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখে। নীলার রাগী দৃষ্টিতে তাকালো। কি আজব, মানুষটা নিজে থেকেই সব বলে নীলাকে কিছু বলারই সুযোগ দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো, আমি অদ্ভুত। খাট থেকে মোবাইলটা দাও। নীলা তাকালো। রায়হান সোফার এখানেই দাঁড়িয়ে আছে। খাট থেকে এটার দূরত্ব 2 সেকেন্ডও না। তবুও নীলাকে আদেশ করছে। আমি মোবাইল দেওয়ার জন্য এসেছি, আপনার হাত নেই। বড়দের মুখে মুখে তর্ক করা অনুচিত। নীলা জানে সে কথায় পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিতেই রায়হান মোবাইল নিয়ে আবারও বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও। আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতে রায়হান হেসে দিল। তা দেখে নীলার রাগ নিমিষে পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসেই না। আই নো আমার হাসি সুন্দর। এভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নীলার চেহারা মুহূর্তের মধ্যে পানসে আকার হতে গেল। লোকটা কোনোদিনই বোধহয় মিষ্টতা মিশ্রিত কথা বলবে না বোধহয়। নীলা রুম থেকে বেরিয়ে নিজেই নিজেকে গালি দিল। জানে না কেন, বিয়ে ঠিক হওয়ার পরে থেকে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটার কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য নীলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে দেখতে ইচ্ছে জাগে, কিন্তু সে স্বীকার কিছুতেই করবে না সে। যেমন মানুষটা এতদিন ভালোবেসেও চুপ ছিল, এখনও কিছুই দেখায় না, তবে একটু হলেও গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নীলার ভালো লাগলো। সন্ধ্যা গড়িয়ে আসতেই বাড়িটার ভেতরে ফুলে ফুলে ভরে গেল। নীলা অরিনের সাথেই বসেছিল। দরজা ধাক্কানোর শব্দে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি নীলার দিকে তাকিয়ে হেসে শাড়িটি এগিয়ে দিলেন রিহিকে। নে ধর, নীলাকে পুড়িয়ে দিবি, সুন্দর করে পুড়িয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেলেন। নীলা রিহির হাতে থাকা শাড়িটির দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহেনা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে নিলেন। নীলাও মায়ের গলা ধরে আষ্টপৃষ্ঠে গুটিয়ে রইল। তার মেয়েটা বড় হয়ে গেছে, বিয়েও হয়ে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিন্তে আছে এই ভেবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সেই পরিবারে সুখী থাকবে তো, কিন্তু এখন আর সেই চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতেই নীলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে, আরও সাজলে সুন্দর বেশি লাগতো। পাশ থেকে অরিনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন, রায়হান বেশি সাজ পছন্দ করে না, তাই তো সব সিম্পলের মধ্যেই হয়ে যাচ্ছে।
নয়তো আজকে মেহমান বলারও কথা ছিল, কিন্তু রায়হান চায় ঘরোয়াভাবেই হোক, যা থাকবে ঘরের একদম কাছে। বলেই তিনি নীলার দিকে তাকালো। কিরে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নীলা মাথা নিচু করে ফেলল, যার অর্থ রুমে থাকা সবাই নিজ দায়িত্বে বুঝে নিল। আমার গম্ভীর ভাইকে পেয়ে কেমন লাগছে? অরিন পাশ থেকে ধাক্কা দিয়ে কথাটা বলতেই নীলা তাকালো। মোটেও গম্ভীর নয়। নীলার কথা শুনে রিনা আহমেদ উচ্চস্বরে হেসে দিলেন। হ্যাঁ, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলস ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায়। ও শাসন করলে যেন শোনে, হয়েছেও তাই। আমাদের কথা না শুনলেও ওর কথা শোনে। তবে হ্যাঁ, বাইরে গম্ভীর বলে যে ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মা, তার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ার কাছের না? অরিন মুখ ফুলিয়ে কথাটা বলতেই রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার পাগলি উল্টো বোঝে। আচ্ছা আয়, নিচে আয়, হুজুর এসেছে, বলেই তিনি নিচে চলে গেলেন। রাত ঘনিয়ে আসতেই নীলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ের কুর্তি পরে নিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার মুহূর্তটা ভাবছে। সে ভাবেই নিয়ে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকিয়ে আংটিটা জলজল করে জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসার মানুষের। নীলা কল্পনাও করে নি যে রায়হানকে পাবে। নীলা ভাবতে লাগলো, সে কি আদৌ এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো? কারণ তার যে সেই বিষাক্ত অতীতটা আছে, যাকে ভালোবেসে 4 বছর দূরে ছিল। কিন্তু পর মুহূর্তে নীলা ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সেই ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটার দেখাই তো নীলা কোনোদিন পেত না। নীলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পরে সে প্রাণ খুলে হাসল। আজ তার মন ভীষণ ভালো। তার চোখ গড়িয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটাকেই বোধহয় বলে খুশির কান্না। সে বিড়বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া ভালো। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরেই ভালোটার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই সুন্দর মনের মানুষটাকে নিজের জীবনের সাথে কোনো দিনও পেতাম না। নীলা সিফাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হচ্ছে। তার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে বলতে যে তুমি আমাকে পথ করে দিয়েছো বলেই এমন সুন্দর মুহূর্ত পাচ্ছি, নয়তো এমন সুন্দর মনের মানুষটাকে নিজের জীবনের সাথে কোনো দিনও পেতাম না। আমার কথা ভাবছো বুঝি? নীলা চমকে পেছনে তাকাতেই দেখল রায়হান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলা ফিরে চোখ মুছে নিল। কেন, আপনার কথা সবসময় ভাবি, এমন ধারণা কেন আপনার? আই নো তুমি স্বীকার করার মেয়ে নও, তাই আশা করছি না। আপনি এরমে কান্না করেছো কেন? চোখে ভুল দেখেছেন। আই নো তুমি আমাকে পেয়েই খুশি হয়েছ। বাজে কথা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলেই রায়হান রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নীলা তাকালো। এটা বলতেই এসেছেন নাকি? রায়হান ভ্রু নাচিয়ে এগিয়ে আসলো। তো কি আশা করছো? বলেই রায়হান পর মুহূর্তে নীলার দিকে সরু চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাব তো সুবিধের লাগছে না। উল্টোপাল্টা কিছু ভাবছো না তো? নীলার কি হলো জানে না, সে হুট করে এগিয়ে গিয়ে রায়হানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন? রায়হান এগিয়ে এসে তার দুহাত মুঠোয় ভরে নিল। রায়হান কথা দিয়ে কথা রাখে, এটুকু নিশ্চিন্ত থাকতে পারো। কথা দিন। বলেই নীলা হাত বাড়িয়ে দিতেই রায়হান ভ্রু কুঁচকে তাকালো। কেন, সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও মেয়ে, নয়তো উল্টোপাল্টা আচরণ করবে। বলেই সে বেরিয়ে গেল। আর নীলা তার যাওয়ার পানে তাকিয়ে হাসল। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে এক মুঠো বসন্ত হয়ে মানুষটা এসেছে। তার জীবনটাকে বসন্তের বাতাসে দুলিয়ে দিয়েছে। সে এটার আস্থা যেভাবেই হোক রাখবেই। মানুষটাকে কোনোদিন কষ্ট পেতে দেবে না। সমাপ্ত। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।